গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আমাদের মাধবপুর চুনারগাঁও থেকে এমপি পদপ্রার্থী হবেন, এটা এখন সবাই জানেন। আমার কথা হলো, এখানে আমাদের নিজেদের যেই সমস্ত ব্যক্তিবর্গ আছেন, কথার কথা আমি যদি বলি তাহলে 8 দলীয় জোট থেকে সম্ভবত ডক্টর আহমদ আব্দুল কাদির, বিএনপি থেকে ফয়সাল সাহেব হতে পারেন, এইভাবে আমরা যতটুকু জানি এদের মধ্য থেকে কেউ হবেন। আর আমাদের যেই এলাকাটা আছে সেখানে ডক্টর আহমদ আব্দুল কাদির এবং ফয়সাল সাহেব প্রচুর পরিমাণ ব্যক্তিগতভাবে মানুষের মাঝে সহায়তা এবং গ্রামগঞ্জে উন্নয়নের দিক থেকে ওনারা কিন্তু অনেক এগিয়ে আছেন। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি একজন ব্যক্তি হিসাবে এই স্বাধীনতা তার আছে যে দেশের যে কোনো জায়গা থেকে উনি ভালো মনে করেন সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি দাঁড়াতে পারেন, সমস্যা না। তো সমস্যা হলো আমাদের কি সমস্যা, আমরা কোনো ভাড়াটিয়া এমপিকে এমপি হিসেবে মেনে নিতে প্রস্তুত নয়। আমরা আমাদের বাহির থেকে কাউকে আমাদেরকে আইসা নেতৃত্ব দেবে এমনটা আমরা চাই না, দরকার নাই, প্রয়োজন নাই। আমাদের যোগ্য ব্যক্তি আছেন, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেন, এতে আমার কোনো বাধা নাই, আমার কোনো যুক্তিও নাই যে আপনি অমুককে ভোট দেন ওকে ভোট দেন, এটা আমি চাইও না। প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আমি বিশ্বাসও করি না, এটা মানিও না, এটা বুঝিও না, এটা বোঝার চেষ্টাও করি না। সম্পূর্ণ এটা শিরকি এবং কুফরি, এজন্য এটাতে যাওয়ার চেষ্টা করি না। এবং কোনো রাজনীতিতে আমি একটিভ না কোনো বিশেষ দলের হইয়া। জাস্ট এতটুকু বোঝানোর জন্য যে যারা আগে আওয়ামী দূষরদের দালালি করেছেন, গিয়াসউদ্দিন আত-তাহিরি কিন্তু আশুগঞ্জ সরেল থেকে তিনি এমপি নির্বাচন করেছেন, সেখানে তিনি একজন মেম্বারের সমপরিমাণ ভোট পায় নাই। আমি কিছুক্ষণ আগে ওনার কতটুকু ভোট পেয়েছিল ওটা দেখেছিলাম, 2000 এর উপরে কিছু ভোট হবে, যা 1% মাত্র। অতএব আমি আমার মাধবপুর এবং চুনারঘাট এলাকাবাসীকে এই কথাটা জানাচ্ছি, আপনারা আমাদের নিজেদের যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করুন। বহিরাগত কোনো নেতাকে আমরা আমাদের নেতা হিসেবে মেনে নিতে প্রস্তুত নয়, আমরা নিব না। সে যে মার্কা নিয়ে দাঁড়াক, এটা শুভনীয় না, এটা অশুভনীয়। আমাদের যে সমস্ত নেতারা, যে ফয়সাল সাহেব এবং 8 দলীয় জোট থেকে হয়তোবা ডক্টর আহমদ আব্দুল কাদির হতে পারেন, এরা আমাদের এলাকায় যেই সমস্ত কাজগুলো করেছেন, ফয়সাল সাহেবের কথা তো অনন্য, এটা বলতে হয়। আমি কিন্তু নির্বাচনে ওনাকে ভোট দেওয়ার জন্য বলতেছি না, ওয়াল্লাহি শুধু জাস্ট ওনার ভালো কাজ আছে বিদায় এটার কৃতজ্ঞতা আদায় করতেছি। উনি গরিব ফ্যামিলিগুলোর মাঝে কম্বল বিতরণ, ইফতার বিতরণ, এইভাবে রমজান মাসে এই যে ঈদের দিন যে ফিতরটা আছে সদকাতুল ফিতর, সেটা বিতরণ অনেক বছর ধরে দেখে আসছি একদম ছোট থেকে। এটা বলতে হবে একজনের ভালো গুণ আছে। ঠিক তদ্রুপ ডক্টর আহমদ আব্দুল কাদির অনেক বিচক্ষণ এবং একজন বড় পর্যায়ের নেতা, পুরা দক্ষিণ এশিয়ার অন্যতম একজন লিডার ডক্টর আহমদ আব্দুল কাদির। সেক্ষেত্রে আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেন, এখানে আমাদের কোনো বাধা নেই। কিন্তু কথা হলো, যারা বিগত বছরগুলোতে আওয়ামী লীগের দালালি করেছে, ব্রাহ্মণবাড়িয়াতে যিনি প্রচুর পরিমাণে দালালি করে গিয়ে মাধবপুরে এখন মাধবপুর চুনারঘাট থেকে এমপি করার জন্য দাঁড়াচ্ছেন, আমি সমস্ত ভাইদের কাছে, ভোটারদের কাছে বিশেষভাবে আবেদন করব যেন আমরা এই সমস্ত দালালদের হাত থেকে নিজেদেরকে হেফাজত করি এবং আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। সেইটা সামনে নিয়ে আপনি নিজের বিবেককে খাটিয়ে যে কাকে আমি ভোট দিলে আমার এলাকা এবং আমার দেশ, আমার দশ সকলে উন্নত হবে, কাকে ভোট দিলে যাকে খুশি আপনি তাকে ভোট দেন। জাস্ট আমি একজন মাধবপুরের ভোটার হিসেবে আমি সমালোচনা করতেই পারি, এটা আমার অধিকার। সেই জায়গা থেকে আমি একটু সমালোচনা করলাম। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।